এই যে ইলেকশন কমিশন তৈরি হয়েছে এই কনস্টিটিউশনের ভিত্তিতে না? প্রফেসর ইউনূস শপথ নিয়েছে কোন ভিত্তিতে? এই কনস্টিটিউশনের ভিত্তিতে না? কী বলে অ্যাডভাইজাররা শপথ নিয়েছে কোন ভিত্তিতে? এই ভিত্তিতে না? তারপর সেই নির্বাচন হয়েছে কোন ভিত্তিতে? এই কনস্টিটিউশনের ভিত্তিতে। আমরা অর্ডিন্যান্স জারি হয়েছে এই কনস্টিটিউশনের ভিত্তিতে, সংসদ বসছে এই কনস্টিটিউশনের ভিত্তিতে। আমাদের নেতা তারেক সাহেব বলছেন প্রত্যেকটা লাইন সেমিকলন দাড়ি কমা সব আমরা মানি, যা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। তা আমরা মানলাম নাকি? সব মানলাম না? তাহলে এই মানার পরে করবো কি? মানার পরে যে কাজটা সেটা হলো কনস্টিটিউশনই সংশোধন করতে হবে। এটা হলো মূল কথা। যেহেতু আমরা জানি না, অনেকে নতুন, 220 জন নতুন, কাজে আমাদের কথাবার্তার লাগাম এখন থাকবে কম। এটা লাগাম হবে 2-3টা সেশন হওয়ার পরেই আমরা বুঝবো যে আমাদের করণীয় কী। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, 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 নাই। এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে। কারণ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, ওখানে লেখাই আছে এইবারের নির্বাচনে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারাই এই কার্যক্রম করবে। 72% ভোট পড়েছে গণভোটের পক্ষে। আমরা 51.9% ভোট পাইছি আমরা, বিএনপি। তো 51.9 মানে 52% ভোট আমরা দিচ্ছি না? 72-এর 52% থাকলে 20% থাকে, তা 52% আমরা দিচ্ছি। এটা তো বাজারের জন্য, এই কাজটা করার জন্য। অর্ডারটা কোনো আইন না, কনস্টিটিউশন না, সংবিধান না, কোনো লয়ের মধ্যে পড়ে না, কোনো ধারার মধ্যে পড়ে, কিছুই পড়ে না। আমরা এটা পাশ করবো না, এই অনুচ্ছেদটা এটা পাশ করার কোনো সুযোগ নেই।